আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষক মণ্ডলী, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো আজকের ভিডিও হচ্ছে শিক্ষকদের জন্য মাধ্যমিক পর্যায়ে আমাদের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় জানাতে হয়, আর বিদায় জানানোর যে অনুষ্ঠানটা আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে আমাদের শিক্ষকদের বক্তব্য দিতে হয়। তো সেই জন্য আজকের এই ভিডিওটি তৈরি করেছি যেন এটা অনেকটা সহায়িকা হয়। তো বিদায় অনুষ্ঠান বক্তব্য এসএসসি 2026। প্রিয় সভাপতি, সম্মানিত সহকর্মীবৃন্দ, স্নেহের শিক্ষার্থীবৃন্দ এবং উপস্থিত অতিথিবৃন্দ, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আজকের এই আয়োজন একদিকে যেমন আনন্দের, তেমনি অন্যদিকে কিছুটা বেদনাময়। কারণ আজ আমরা বিদায় জানাতে এসেছি আমাদের প্রিয় এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীদের, যারা দীর্ঘ সময় ধরে এই প্রতিষ্ঠানের সাথে নিজেদের স্মৃতি, শ্রম ও স্বপ্ন জড়িয়ে রেখেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই পথ চলা সহজ ছিল না। ক্লাসরুমের প্রতিটি দিন, পরীক্ষার প্রতিটি প্রস্তুতি, বন্ধুদের সাথে কাটানো মুহূর্ত, সব কিছু মিলিয়ে তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আজ সমাপ্তির পথে। কিন্তু মনে রেখো, এটি শেষ নয়, বরং নতুন এক যাত্রার সূচনা। তোমাদের মাঝে আমরা দেখেছি সম্ভাবনা, অধ্যবসায়, স্বপ্ন দেখার সাহস। তোমরা শুধু পাঠ্য বইয়ের জ্ঞান অর্জন করনি, বরং জীবনের নানা শিক্ষা এখান থেকে নিয়েছ। শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং মানবিক মূল্যবোধ। আজকের এই বিদায় মুহূর্তে আমি তোমাদের কয়েকটি কথা বলতে চাই। প্রথমত, জীবনে কখনো সৎ পথ থেকে বিচ্যুত হবে না। সততা তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা কোনো শর্টকাটে পাওয়া যায় না। দ্বিতীয়ত, ব্যর্থতাকে ভয় পাবে না। ব্যর্থতা তোমাকে শেখাবে, গড়ে তুলবে আরও শক্তিশালী করে। তৃতীয়ত, নিজের স্বপ্নকে কখনো ছোট করে দেখো না, বড় স্বপ্ন দেখো এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলস পরিশ্রম করো। আমরা শিক্ষকরা সব সময় তোমাদের পাশে আছি এবং থাকব ইনশাল্লাহ। তোমাদের সফলতা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। সবশেষে আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হও, তোমাদের পরিবার ও দেশের গর্ব হয়ে ওঠো। আল্লাহ তোমাদের মঙ্গল করুন। ধন্যবাদ সবাইকে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।